প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটাকে টেন্স বলি সেটাকে কাল বলা হয় এবং আরবিতে সেটাকে জামান বলা হয়। কোরআন মজিদ শিখতে গেলে আরবি দ্বিতীয় পত্র সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে, তাহলে কোরআন মজিদ পড়ার শেখার যে মজা, যে ইন্টারেস্ট, যে টেস্ট, যে স্বাদ, সেটা পূর্ণভাবে পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করব যারা ইংরেজির পাশাপাশি কোরআন মজিদ শিখতে চায়, আরবি দ্বিতীয় পত্র গ্রামার শিখে কোরআন মজিদের সেই অন্তর্নিহিত তাৎপর্য এবং আনন্দ উপভোগ করতে চায়, তারা আমার এই ভিডিওগুলো তারা নিয়মিত দেখবেন এবং শেয়ার করে, ফলো করে তারা অন্যদেরকেও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তাদের জ্ঞান সমৃদ্ধশালী করার ব্যাপারে যেন সহযোগিতা করে। আমরা এখানে লিখলাম টেন্স, বাংলায় যেটাকে বলে কাল, আরবিতে বলে জামা। টেন্স ইজ অফ থ্রি কাইন্ডস, টেন্স 3 প্রকার এবং জামানও 3 প্রকার। আকসামু জামান সালাসাতুন, জামান 3 প্রকার। আমরা প্রথমে লিখলাম পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে আরবিতে বলে আল মাদি, এর বাংলা অর্থ হলো অতীতকাল। তো আমরা কি শিখলাম? পাস্ট টেন্স এর আরবিতে বলা হয় আল মাদি এবং যার বাংলা অর্থ দাঁড়ায় অতীতকাল। ইংরেজি যেমন আমরা অতীতে কোনো কাজ সংঘটিত হলে তাকে আমরা পাস্ট টেন্স বলি, আরবিতেও অতীতে কোনো সংঘটিত কাজকে বলা হয় আল মাদি। যেমন হি সেড, সে বলল, এ বাক্যটি পাস্ট টেন্সের। ঠিক তেমনিভাবে আমি যদি বলি কলা, কলা, এর অর্থ সে বলল বা তিনি বললেন। তো কলা শব্দটি আল মাদি বা অতীতকাল। একইভাবে ফিউচার টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে এ ধরনের কর্মকাণ্ডকে বলা হয় ফিউচার টেন্স। এবং ফিউচার টেন্সের আরবি শব্দ হল আল মুস্তাকবিল। আল মুস্তাকবিল শব্দের অর্থ বাংলায় ভবিষ্যৎকাল। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম 1 নম্বর আল মাদি, 2 নম্বর আল মুস্তাকবিল এবং 3 নম্বর হলো আল হাল বা বর্তমানকাল। আমি ফিউচার টেন্সের একটি উদাহরণ দিই। হি উইল হেল্প, অথবা আমি যদি বলি হি উইল রিড, সে পড়বে। হি উইল রিড, সে পড়বে। এটি হলো ফিউচার টেন্স, এটি হলো ফিউচার টেন্স। আমরা আরবিতে যদি লিখি তাহলে ইয়াকরাউ, ইয়াকরাউ অর্থ সে পড়বে। অবশ্য ইয়াকরাউর ভিতরে সে পড়িতেছে বা পড়িবে হবে, যে কারণ আরবি গ্রামারে হাল এবং মুস্তাকবিল একসাথে হয়ে আলাদা একটি নামকরণ আছে, সেটা হলো মুদারে। সেটা আমি পরে জানাচ্ছি। তো ফিউচার টেন্স ইংরেজি শব্দ, এর আরবি শব্দ হলো আল মুস্তাকবিল। মুস্তাকবিল শব্দের অর্থ হলো ভবিষ্যৎকাল। 3 নাম্বার হলো প্রেজেন্ট টেন্স, এর আরবি অর্থ হলো আল হাল, অর্থাৎ বর্তমানকাল। তো বর্তমানকাল আমি একটু উদাহরণ দিই। ইংরেজিতে হি ইজ রিডিং ইট, হি ইজ রিডিং, সে পড়িতেছে। এখানে হি ইজ রিডিং শব্দটি প্রেজেন্ট টেন্স। আমরা যদি এর আরবি করি তাহলে ইয়াকরাউ, ইয়াকরাউ অর্থাৎ সে পড়িতেছে। মজার ব্যাপার হলো আল মুস্তাকবিলের উদাহরণও ইয়াকরাউ এবং আর হালের উদাহরণও ইয়াকরাউ। আরবিতে হাল, আল হাল এবং আল মুস্তাকবিল, আল মুস্তাকবিল একসাথে এটার নামকরণ করা হয়েছে মুদারে। মুদারে অর্থাৎ মুদারের ভিতরে হালের অর্থও থাকে, মুস্তাকবিলের অর্থও থাকে। এই কারণে আমরা যদি বলি ইয়াকরাউটা একই সাথে আল মুস্তাকবিলের উদাহরণ এবং ইয়াকরাউটা একই সাথে আল হালের উদাহরণ। ফলশ্রুতিতে ইয়াকরাউর অর্থ হবে সে পড়িতেছে বা পড়িবে। সে পড়িতেছে যখন হয় তখন হবে বর্তমানকাল, আর যখন সে পড়িবে হবে তখন সে হবে ভবিষ্যৎকাল। তাহলে আমরা শিখলাম পাস্ট টেন্স অর্থ আল মাদি আরবিতে, আর ফিউচার টেন্স আল মুস্তাকবিল, প্রেজেন্ট টেন্স আল হাল। সুতরাং টেন্স 3 প্রকার ইংরেজিতে আর জামাত 3 প্রকার আরবিতে। 1 নম্বর আল মাদি, 2 নম্বর আল মুস্তাকবিল, 3 নম্বর আল হাল। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ভিডিওতে আমরা এরপর থেকে
আপনাদেরকে আমি পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আস্তে আস্তে করে আপনারা কোরআন মজিদ শেখার ব্যাপারে উদ্বুদ্ধ হবে এবং আনন্দ হবে। আল্লাহ হাফেজ।